নমস্কার বন্ধুরা, রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। রথযাত্রা মানেই কিন্তু জগন্নাথ দেব কিন্তু তার মাসির বাড়িতে যাবে। তাই মাসির বাড়িতে যাবে, তা জগন্নাথ দেবকে তো নানান পদে রান্না বান্না করে খাওয়ানো হবে, কিন্তু সেই পদের মধ্যে কিন্তু পায়েসটাও পড়ে। তাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এখন আম কাঁঠালের সময়, কাঁঠাল দিয়ে তো আগে একটা রেসিপি তোমাদের অবশ্যই মালপোয়া করে দেখিয়েছি। আজও কিন্তু জগন্নাথ দেবের স্পেশাল কিন্তু রথযাত্রা বলো বা জগন্নাথ দেবের বলো, স্পেশাল কিন্তু একটা কাঁঠালের পায়েস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো কাঁঠালের পায়েসটা কেমন করে বানাই আর কি কি উপকরণ লাগছে সবটাই তোমাদেরকে বলছি। কাঁঠালের পায়েস বানাতে এখানে আমি নিয়েছি 7 থেকে 8 পিস কাঁঠাল, যেহেতু ছোট বলে তাই একটু বেশি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে আছে মিজরি বাতাসা, কাজু কিশমিশ, তেজপাতা, গুঁড়ো দুধ, লিকুইড দুধ রেখে দিয়েছি। তাহলে চলো উপকরণ তো দেখিয়ে দিলাম। পায়েসের জন্য কিন্তু ফার্স্টে কিন্তু লিকুইড দুধটা কিন্তু বসিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা কিন্তু বসিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে হালকা করে ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই যে গুঁড়ো দুধটাকে, আর এখানে দেখো গরম জল নিয়ে চলে এসেছি, গুঁড়ো দুধটা গরম জলের মধ্যে ঢেলে ভালো করে গুলে নেব। ভালো করেই সুন্দর করে গুলে নেব। এর মধ্যে দুধ আছে, ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে দুধটাকে। গুঁড়ো দুধটা ভালো করে সুন্দর করে কিন্তু গুলে নিয়েছি। দেখো দুধের কোনো কোনো ঢেলা পাকানো নেই। দুধটা তাহলে লিকুইড দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। এদিকে দুটো দুধই ভালো করে ফুটো, ততক্ষণে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে। গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার দরকার নেই, ওর একটা সুন্দর একটা গন্ধটা থাকে, তো সেই গন্ধটা কিন্তু বেশি দিলে গন্ধটা সেরকম ভাবে থাকে না, তাই একবারই আমি ধোবো, অতটা নোংরা থাকে না এই গোবিন্দভোগ চালে। একবার ধুয়ে নেব, হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দুধটা একটু ভালো করে ফেটিয়ে গুলিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। কতক্ষণ দুধটা ফুটুক ততক্ষণ আমি একটু তেজপাতা গুঁড়ো দিয়ে দেবো। দুটো তেজপাতা নিলাম, তেজপাতাটা নিয়ে ভালো করে দুধের সাথে একটু নাড়াচাড়া করে দেব। দুধ কিন্তু ফুটছে, দেখো দুধটা কিন্তু দুরকম দুধ দিয়েছি তো পায়েসে, তো দুরকম দুধ দিলে কিন্তু পায়েসটা কিন্তু খেতেও ভালো লাগে, আর সুন্দর একটা বেশ মানে গাঢ় গাঢ় হয়, তো দারুণ কিন্তু দেখতেও লাগে যেমন, খেতেও তেমন ভালো লাগে। দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে। দেখো দুধ কিন্তু আমার কিন্তু ফুটছে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটাকে, ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি ভালো করে দুধের মধ্যে দিয়ে দেবো। ভালো করে দুধের সাথে দিয়ে গোবিন্দভোগ চালটা ততক্ষণে ভালো করে দুধের সাথে ফুটুক আর সিদ্ধ ভালো করে হয়ে যাক, ততক্ষণে আমি কিন্তু এই কাঁঠালগুলোকে ভালো করে দানাটাকে বের করে হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবো। আর তোমাদের একটা কথা বলি, চাল কিন্তু দুধেতে আগে দেবে। চাল কিন্তু একদম ভাতের মতন একদম নরম হয়ে যাবে, গলে যাবে, তারপরে লাস্টে কিন্তু মিষ্টি দেবে। চাল দিয়েই কিন্তু যে মিষ্টি দিলে কিন্তু চালটা কিন্তু আর কিন্তু ভাতের মতন কিন্তু গলে যাবে না কিন্তু, চাল একদমই কিন্তু চাল চাল হয়ে থাকবে একদম। তাহলে চলো এবার আমি কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে, দেখো দানাগুলো ছাড়াচ্ছি, ভিতরে দেখো এই যে কালো মতন এইটা তো দেখতে পাচ্ছ, এইটাকে ফেলে দেবো। এইটা কিন্তু পেটে গেলে কিন্তু কিন্তু পেট ব্যথা করে। এরকম ভাবে কিন্তু আমি কাঁঠালগুলোকে ভালো করে, দেখেছো কাঁঠালের সঙ্গে কিন্তু এই খোলাটা কিন্তু বেরিয়ে অনেক সময় আসে না, কিছু এক একটা কাঁঠালের থেকে বেরিয়ে আসে, এক একটা কাঁঠাল নরম হলে সেগুলো বেরিয়ে আসে না। তাই ভালো করে কাঁঠালটাকে ছাড়িয়ে দেখে নিতে হবে যে এই কালোটা আছে কিনা। কারণ এখন গরম, এখন তো ধরো তো এই কাঁঠাল আম যতটা ভালো, আবার খাবার যেতে একটু উল্টো পাল্টা হয় না, তাতে কিন্তু শরীর খারাপও করে। তাই বুঝে, তাহলে কাঁঠালের দানাগুলো ভালো করে বের করে দিলাম, কালো কালো গুলোটাকেও বের করে দিলাম। এবার হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট করে নেব। এবারে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। ভালো করে একদম কাঁঠালটা কতটা ভালো পেস্ট হয়েছে তোমাদের দেখাই। দেখো কত সুন্দর ভালো একদমটা, দেখো কত সুন্দর কিন্তু মিহি করে একদম কিন্তু পেস্ট করে নিয়েছি। এদিকে কিন্তু দুধও কিন্তু ফুটছে। ভাতটা একটু দেখবো কতটা সিদ্ধ হলো। দেখো ভাতটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে।
এবারে এই দুধের মধ্যে দিয়ে দেবো কাঁঠালের পেস্টটা। কাঁঠালের পেস্টটা ভালো করে গায়েতে বাটিতে লেগে রয়েছে, একটু চামচ দিয়ে ভালো করে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে দুধের সাথে চালের সাথে কাঁঠালের এই যে মিশ্রণটা ভালো করে মিহি করে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে এখনই। এবারে দিয়ে দেবো কাজু আর কিশমিশ দিয়ে। কাজু কিশমিশ দিয়ে ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা একটু এবার আস্তে করে দেবো। দিয়ে ভালো করে কিন্তু আমি মিহি করে সমস্ত উপকরণ, ধরো চাল, দুধ, কাজু কিশমিশ আর কাঁঠালের যে মিশ্রণটা, যে পাল্পটা, ওটা দিয়ে ভালো করে কিন্তু আমি কিন্তু ঘেঁটে নেবো, যাতে না কোনো দলা পাকিয়ে থাকে। দেখো একদম, দেখো কত সুন্দর এখনই দেখতে লাগছে, দেখে মনে হবে না যে এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে। এবারে আমি দেখো অনেকটা কিন্তু দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, মিশ্রণটা পুরো পায়েসটা পুরো ঘন হয়ে গেছে। দেখো এর মধ্যে দিয়ে দেবো বাতাসা আর মিজরিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে বাতাসা আর মিজরিটা দিয়ে ভালো করে কিন্তু একটু ঘেঁটে নেব, যাতে মিজরি আর বাতাসাটা সুন্দর করে একদম গলে যায়। যেহেতু একদম দেখো ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রাখবো, একদম জোরে দেবে না, তাহলে কিন্তু তলা কিন্তু ধরে নেবে। তখন না বাতাসা মিজরিটা ভালো করে গলে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আমি হালকা দেখো গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো গলে গেলে, দেখো বাতাসারও এটা কিন্তু কালার আছে লাল লাল, দেখো আর কাঁঠালেরও কালারটা, দুটো কালার কিন্তু মিশে কিন্তু পায়েসের কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা মিজরিটা কিন্তু একদম পায়েসের সাথে একদম কিন্তু গলে গিয়ে একদম মিশে গেছে। দেখো একটুও কিন্তু বাতাসা পায়েস কিন্তু, যে মিজরি যেটা যে গোটা থাকে তো গলতে সময় লাগে, সেটাও কিন্তু কোনো দানা নেই, কোনো কিছু নেই, একদম মিজরির কোনো একদম সব একদম পুরো গলে গেছে একদম। দেখো গলে গিয়েছে সুন্দর করে কিন্তু আমার কিন্তু, এবার কিন্তু পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, এই পাত্রে ঢেলে নেব। এই পাত্রে এবার ঢেলে নেব। তৈরি হয়ে গেল রথযাত্রার স্পেশাল কাঁঠালের পায়েস। দেখতে তো অসাধারণ লাগছে, আমি তো আগেই বলেছি দেখতে যদি সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগবে। তাহলে চলো একটু খেয়ে দেখি কিরকম হয়েছে, আর তোমাদেরকেও খেয়ে জানাই যে কাঁঠালের পায়েসটা কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়েছে একদম। পায়েসটার মধ্যে একটা কাঁঠালের সুন্দর একটা গন্ধ, আর গোবিন্দভোগ চালেরও সুন্দর একটা গন্ধ, দুটো মিলিয়ে পায়েসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এই কাঁঠালের পায়েসটা কিন্তু বানিয়ে খাবে। কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। আজকের রেসিপিটা কাঁঠালের পায়েসটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার থেকে দেখছো, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। তাহলে আজকেকার মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরাও কে কেমন রথযাত্রা পালন করছো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।